নিজের ছাদ বাগানের শাক সবজি ফল ফ্রুট খাওয়ার একটা মজা বা তৃপ্তি আলাদা। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আজকে সকাল সকাল ছাদ বাগানে গেছিলাম, সেখান থেকে আমি এই যে পুঁইয়ের বীজ, তারপর শাক, লাউ শাক, আলু শাক এগুলো নিয়ে আসছি। আসলে অনেক দিন ধরেই আনবো করতে করতে আর সময় করে পাচ্ছিলাম না। আমার বড় ছেলের টেস্ট এক্সাম শুরু হয়েছে, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন একটা ভালো রেজাল্ট করে, বাবা মায়ের আশা পূরণ করতে পারে, ভালো মানুষের মতো মানুষ হয়। তো সেই কারণে একটু বিজি। আবার ছোট ছেলেটার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ও সব মিলাইয়া একদম মনে হচ্ছে যেন একটা কাজ করে আর কুলাইতে পারতেছিলাম না। আবার দিনও ছোট। যাই হোক, আপনাদের ভাই আবার মাছ আনছে, এগুলোকে বলে সামুদ্রিক নারিকেলি মাছ। আমার কাছে এই মাছটা ভালোই লাগে, তরকারি দিয়ে হোক, খালি রান্না হোক, বেশি খালি বোনাই খাওয়া হয়। কারণ এর আগেও কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বাসায় মাছ তরকারি দিয়ে রান্না করলে বেশি একটা খেতে চায় না, এমনি খালি রান্না করলেই বেশি খায়। তো এই মাছটারই রেসিপি আকারে করব, সেই সাথে আর আমি কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে সিম নিয়েছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে। এখন এই সিমগুলোকে হাত মাখিয়ে রান্না করব, যেটাকে আমরা বলি সিম পাতরা বা চচ্চড়ি বলেন। তো এখানে আমি নিয়েছি মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আরও আছে সরিষা বাটা, হলুদ পাউডার, তারপরে আছে লবণ স্বাদ মতো, আর দিয়ে দিয়েছি তেল। তেলটা রান্নার সাদা তেল, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। যেহেতু সরিষা বাটা, এখানে আর সরিষার তেল না দিলেই নয়, কারণ সরিষার তেল আবার সরিষা বাটা দুইটার একটা অন্যরকমই হয়ে যায়। যদি কেউ সরিষা বাটা না দিতে চান তাহলে তেল দিতে পারেন। তো যাই হোক, হাত মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই রান্নাটা এত টেস্ট হয় এই সরিষা বাটা দিয়েই সিমটা রান্না করলে। এভাবে সব অনেকে তো মাছ মাংস দিয়ে খেয়েছেন, কিন্তু এই সিম্পলভাবে, একদম সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবেন, বিশ্বাস করুন মাছ মাংস আর লাগবে না, এই শুধু সিম তরকারি দিয়েই আপনি খেতে পারবেন। তো আমি প্রায়ই করে থাকি। তো হাতটা ধুয়ে দিলাম, আর কোনো একটুখানি পানি দিয়েছি জাস্ট সিম সিদ্ধ হওয়ার জন্য। চুলায় বসিয়ে দিলাম। এবারে আমি অন্য চুলায় মাছগুলোকে ভেজে নিচ্ছি। ওই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি অলরেডি আগেই, আর একটু গাঢ় করে লাল লাল করে আমি ভেজে নিব মাছগুলো। যেহেতু এটা সামুদ্রিক একটু নরম টাইপের মাছ, তো একটু গাঢ় করে না ভাজলে দেখা যায় ভেঙে যাওয়ার চান্স থাকে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ও আপুরা। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনারাই পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টের জন্যই আমি উৎসাহ পাই নতুন আরেকটা ভিডিও তৈরি করার। ইদানিং কেন যেন ইউটিউবে আমার কাজ করতেই মন চায় না। তারপরও একটা চ্যানেল আছে, ভিডিও দিতে হয়, না দিলে রিস্ক কমে যায়, চ্যানেলটার গ্রোথ ঠিক থাকে না। তো সেই কারণেই ভিডিও মেক করা। যাই হোক, এখন আমি সিমটাকে এইরকমভাবে রান্না করে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব। এটাতে একটু বেশি ধনিয়া পাতা দিতে হয়, কারণ ধনিয়া পাতা ছাড়া এই তরকারিটা কেমন যেন জমে না। আমি আবার ধনিয়া পাতা কেটে বক্স ভরে রাখি নর্মাল ফ্রিজে, নিচে একটা কাগজ বিছিয়ে দিই। একদম 1 সপ্তাহ পর্যন্ত, 10 দিন পর্যন্ত এই ধনিয়া পাতা আর কিচ্ছু হবে না, জাস্ট বের করে দিয়ে দিলেই হবে। আর কাটার আগে পানিটা ঝরিয়ে নিতে হয় ভালো করে, তাহলে আর কিছু হয় না। যেহেতু শীতের দিন ছোট, কাজ করে কেন যেন আগানো যায় না, এরকম একটা অবস্থা। এই যে দেখাচ্ছি সিমের কালারটা এরকম হয়েছে। সিমটা খাওয়ার জন্য রেডি, আমি নামিয়ে নেব। অন্য চুলায় আমি আরেকটা ছোট্ট কড়াই দিয়ে দিয়েছি মাছ রান্না করার জন্য। এখানেও আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ বাটা,
হলুদ পাউডার, ধনিয়া জিরার পাউডার, আবার একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা আগেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম। এখন এবারে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব, কারণ দুই চুলায় রান্না করতে গেলে দেখা যায় যে আগে ভাগেই যদি মশলাটা রেডি করে না রাখা হয় তাহলে একটা মানে কেমন যেন দিশা পাওয়া যায় না, মানে কেমন এলোমেলো হয়ে যায়, এরকম অবস্থা হয় আমার। জানি না কার কীরকম অবস্থা হয়। তো সেই জন্য আমি আগেই মশলাটাকে রেডি করে রাখছি, যাতে পটাপট একটা নামিয়ে আরেকটা তরকারি বসিয়ে দেওয়া যায় বা অন্য আইটেম আরেকটা দেওয়া যায় চুলায়, সেই জন্য। তো মশলাটাকে আমি এবারে ভালো মতো তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেব। দেখতে থাকুন। আসলে এই রেসিপি দিয়ে মাছ রান্না করলে, যে কোনো মাছই রান্না করলে ভালো লাগে। এখানে কিন্তু কোনো আমি আদা বাটা ব্যবহার করি নাই, এখানে শুধু ধনিয়া জিরার পাউডারই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে মশলাটা কষিয়ে নেব। এটা টমেটো দিয়ে রান্না করব। টমেটো দিয়ে রান্না করলে এই মাছটা অনেক ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে। আসলে শীতের দিনে মানে সব কিছুই একটা অন্যরকম টেস্ট আনে, যেটা আমরা অন্য সিজনে, গরমের সিজনে আমরা সেই টেস্টটা পাই না। তরকারি বলেন আর পিঠাপুলি বলেন, সব কিছুতেই মানে একটা অন্যরকম দারুণ টেস্ট পাওয়া যায়। তো সেহেতু মানে খেতে সব কিছুই ভালো লাগে, আর ধনিয়া পাতা দিলে সেটার স্বাদটা অনেকটাই বদল হয়ে যায়। তো আমি এবারে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর 4-5টা টমেটো আমি কেটে রেখে দিয়েছি। টমেটোগুলোকেও এই মাছের মশলার মধ্যে দিয়ে দেব। টমেটো দিয়েই মাছ রান্না করব। শীতের দিনে সব রান্নায় একটু টমেটো, একটু ধনিয়া পাতা দিলে ওটার টেস্টটা আসলে অনেকটাই বাড়িয়ে দেয়। অনেকে আবার ধনিয়া পাতা পছন্দ করেন না। আমার ধনিয়া পাতা ফ্লেভারটা খুবই ভালো লাগে। ধনিয়া পাতা ছাড়া এই শীতের দিনে আমি তরকারি রান্না করলে মনে হয় যেন কী যেন দেই নাই, কী যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। তো এই হলো অবস্থা। আর সব কিছুতেই মানে আমার ধনিয়া পাতা দিতেই হয়। আপনাদের ভাইয়া তো অনেক সময় রেগেই যায়, মানে আনতে মনে না থাকলে তখন আবার আমি যদি তার সাথে বলি যে কেন আনলা না বা এই সেই, তখন সে রেগে যায় একদিন ধনিয়া পাতা ছাড়া রান্না করলে কি হয়। তো তরকারিটা আমার এই রকম পর্যায়ে চলে আসছে। এখন আমি টমেটো দিয়ে আমি এটা আরও কড়াই চেঞ্জ করে নেব, কারণ এটা তো ছোট্ট কড়াইয়ের মধ্যে তো আর রান্না করলে হবে না। যেহেতু আমার পরিবারে ফ্যামিলির মেম্বার বেশি, সেহেতু আমি বড় কড়াইতেই দিতে হয়। এখন আমি বড় কড়াই দিয়ে দেব। বড় কড়াইতে দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। খুব বেশি পানি দিব না, এটা একটুখানি পানি দেব। আর টমেটোতেও অনেক পরিমাণ পানি থাকে, অনেক বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেহেতু অল্প একটু পানি দিলেই মানে দেখা যায় টমেটোর থেকেও পানি বের হয়, আবার পানি দিলামও সেই মিলে মোটামুটি ভালো পানি একটা হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমি অনেক কাজই করে নিলাম। ভিডিওটার বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আসলে কথা বলতে বলতেই আমি রান্না করে নিয়েছি, আর ওরকম আকারে আর ভিডিও করা হয় নাই। আর রান্না করতে করতে আমার রাত হয়ে গেছে, আমি আর পরিবেশনও করতে পারিনি। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।